হ্যালো এভরিওয়ান, আজকে হঠাৎ এইভাবে ব্লগটা কেন শুরু করছি, কারণ আজকে 13th অফ নভেম্বর। আর 13th অফ নভেম্বরে এত স্পেশাল কি ব্যাপার, আজকে ঠাম্মা মানে আমার ঠাম্মার বার্থডে, তাই সেলিব্রেশন সবাই মিলে একসাথে। সো বিফোর এনিথিং তাহলে বলি হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রায়া আনিশ ব্লগস। এই যে সবাই বসে আছে, আড্ডা গল্প চলছে, আর এই যে আমাদের বার্থডে গার্ল চলে এসছে, আমাদের অল টাইম ফেভারিট কেক, আর রাতে ডিনারেরও কিন্তু প্ল্যান আছে। তো সাথে থাকুন, দেখতে থাকুন, ছোট্ট করে ঠাম্মার বার্থডে সেলিব্রেশন আপনাদের সাথে শেয়ার করবো। আর এই দেখুন পেছন দিয়ে কে উকি মেরে চলে গেল। হ্যাপি বার্থডে। এবার চলো কেক কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ঠাম্মা, হ্যাপি বার্থডে টু ইউ। আর কেক খাও। আচ্ছা, আপনারা কি কেউ খেয়াল করলেন, ওরা সবাই, আমরা যেমন আমি আর রায়া ঠাম্মা বললাম হ্যাপি বার্থডে ঠাম্মা, ওরা কিন্তু সবাই ঠাম্মা বললো। যেহেতু আমরা সামনে এসেছি, দেখুন একদম সামনে চলে এসছে সবাই, ভাবছে ওদেরকে খেতে দেবো আমরা। সিরাজের বিরিয়ানি এই যে পাতে সেজে গেছে, ওরা তো অনেক আগে খাওয়া শুরু করে দিয়েছে, সবাই খাচ্ছে, সাথে আছে মাটন চাপ। আর দেরি না করে এবার আমিও শুরু করে ফেলি। হ্যালো এভরিওয়ান, अगेन ওয়েলকাম ব্যাক টু রায়া আনিশ ব্লগস। ঠাম্মার বার্থডে সেলিব্রেশনের পার্টটা কি ভালো লেগেছে? আই হোপ ভালো লেগেছে। আবার ব্লগটা স্টার্ট করার কারণ হচ্ছে এটা যে আজ জগদ্ধাত্রী পুজো, চন্দননগরে যাওয়া তো সম্ভব না, আর চন্দননগরে যাওয়ার কোনো প্রয়োজনও নেই। কেন? তার কারণ হচ্ছে এমন কোনো পুজো নেই যেটা বাগবাজারে হয় না। বাগবাজার সেজে উঠেছে ঠিক দুর্গাপুজোর মতন, অনেকগুলো জগদ্ধাত্রী পুজো হচ্ছে, তাই প্ল্যান করলাম যে আপনাদেরকে সাথে নিয়ে যাব একটু জগদ্ধাত্রী পুজো দেখানোর জন্য। তো তাহলে চলুন আমাদের সাথে জগদ্ধাত্রী পুজোতে ঘুরতে বেরোতে। এই যে এই হচ্ছে আজকে জগদ্ধাত্রী পুজোর অ্যাটায়ার। সাজগোজ বেশি কিছু করছি না, কারণ বাই দ্য ওয়ে আপনাদেরকে তো আপডেট দেওয়া হয়নি, আমার আবার টেনিস এলবো হয়েছে, ব্লগ করা চাপ, তবু কি করবো, আপনাদের জন্য করতেই হবে লাইফে ছোট ছোট পার্ট শেয়ার করবার জন্য। ক্যামেরার পেছনে আনিস, ওকে বলি এবার চট করে রেডি হতে, তারপরে ও কি পড়লো সেটাও দেখাচ্ছি। যে মিস্টার সাহা মানজা মেরে রেডি হচ্ছে, মাথায় হেলমেট নেই, এটা অনেকেরই প্রশ্ন হতে পারে যে এটা কিন্তু ঠিক নয়, তবে আমরা দূরে কোথাও যাচ্ছি না, পাড়ার মধ্যে আছি বলেই কিন্তু হেলমেট পরে বেরোচ্ছি, তো প্লিজ মাইন্ড করবেন, উই অলওয়েজ প্রেফার সেফটি। ঠাকুর দেখা কমপ্লিট, এবার নেক্সট চলে এসছি আমরা জেলেপাড়ার জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলের দিকে। চলুন গিয়ে আপনাদেরকে ভেতরটা দেখাই। এই হচ্ছে সেই পাল ইটিং হাউস, বিখ্যাত ফিশ কচুরির দোকান। এটা হলো নর্থ কলকাতা রাজবাড়ির পুজো, মায়ের মুখটা কি সুন্দর দেখে। এবার বললাম ওটা জেলেপাড়ার জগদ্ধাত্রী পুজো, কিন্তু না, উই ওয়ার রং। এবার দেখাচ্ছি জেলেপাড়ার জগদ্ধাত্রী পুজো। মোহনবাগান কনসেপ্টে প্যান্ডেল হয়েছে, কিন্তু যদি কোনো ক্লাবের নাম ভুলভাল বলে থাকি নিচে মেনশন করে দেবো। এখানে ভোগ বিতরণী চলছে, আর ভোগের লাইনটা দেখাবো যে লাইন কত দূর। এই তো একটা দেখালাম, এরকম আমাদের পাড়ায় 4টে পুজো হচ্ছে, 4টে পুজোতেই সেম ব্যাপার। আর একটা পুজোর প্রসাদ খাওয়ার জন্য আবার এখানেও লাইন লেগেছে। এটা হলো নববাগবাজারের প্যান্ডেল। মাকে কি সুন্দর লাগছে, কি সুন্দর সাজানো হয়েছে। নববাগবাজারে এসে দুজনে মিলে বসে আছি, ঠাকুর দেখছি আর আপনাদেরকে দেখাচ্ছি। চলুন এবার ঠাকুরটা গিয়ে দেখে আসি। যাচ্ছি শ্যাম পার্ক। চলুন আমাদের সবার প্রিয় শ্যাম পার্কে।
এখানে তো লিটারালি মেলা বসে গেছে দেখুন। এবার ঢুকছি চৌধুরী লেনে। কি সুন্দর ঝলমল করছে দেখুন প্যান্ডেলটা। চলছে ভোগ দেওয়ার পালা, সবাই ভোগ নিচ্ছে। এখানে পুজো দেখা কমপ্লিট। নেক্সট যাব পুরনো পাড়ায় নেতাজি বয়েজ স্পোর্টিং ক্লাবে। এসছি দুজনে বাড়িতে। অনেকগুলো ঠাকুরই আপনাদেরকে দেখালাম, কিন্তু যা দেখিয়েছি তা বাগবাজারে যা পুজো হয়েছে তার কিন্তু 10%ও নয়। অলিতে গলিতে এই মাঠে সেই মাঠে ভর্তি পুজো। আই উইশ সব আপনাদেরকে দেখাতে পারতাম। তাহলে রাত তো হলো, আজকের ব্লগটা এই অবধি। ঠাম্মার বার্থডে প্লাস জগদ্ধাত্রী পুজো। আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যারা নতুন, প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড হিট দ্য লাইক বাটন। আর যারা আমাদের সাথে আছেন, আমাদের পুরনো মেম্বার্স, প্লিজ আপনারাও সেমটাই করবেন যদি না করে থাকেন। আবার দেখা হচ্ছে ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার। এই দিক দিয়ে এক মা যাচ্ছে, ওই দিক দিয়ে এক মা যাচ্ছে। মুহূর্তটাকে এনজয় করুন।